السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا যেদিন হবে মিজান খারাপ
নেকি বদি পড়বে ধরা, ঠিক না? মানুষ হবে দিশে হারা, উপায় বুদ্ধি থাকবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা যে পাইল নবীর দিদার, ভয় নাই তাহার মরণে, ভয় নাই তাহার কবর দেশে, ভয় নাই তাহার হাসরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দয়াল নবী আসবে না আর জগতে, তার কদমের দুলার নিচে রহমতেরি ঢেউ খেলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমান জমিন গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবে রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমানের মালিক তুই আল্লাহ, জমিনের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগায়াকান্দি সাজলিয়া হামিদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক পীরে কামেল হযরতুল আল্লামা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান কাদরি ও সাজলি মাদ্দাতুল্লাহুল আলী। আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ নুরুল হাসান তৌহিদ, খতিব বাইতুন নূর জামে মসজিদ, ঢাকা। বিশেষ আলোচক বৃন্দ, আমার পাশে বসা আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু জনাব আব্দুল খালেক মাস্টার, মঞ্চে উপবিষ্ট বাগাইকান্দি গ্রামের কৃতি সন্তান আমার ছোট ভাই হযরত মাওলানা রমজান আলী, আজকের এই মাহফিলের সঞ্চালক আমাদের সন্তান, আমার সামনে উপবিষ্ট আছেন আমার গ্রামের এবং অত্র এলাকার আমার বাবার বয়সী মুরব্বী বাবারা, চাচারা, আরো উপস্থিত আছেন অত্র এলাকার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মঞ্চে শ্রোতাদের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই বেহেশতের বাগানে আমাদেরকে এই শীতের মধ্য দিয়ে কিছু সময়ের জন্য কবুল করেছেন। এজন্য আমরা সেই মহান মালিকের কাছে অন্তর থেকে অবনত মস্তকে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে কৃতজ্ঞতা জানাই। আমরা সকলে মহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা পাওয়ার যোগ্য কে? একমাত্র আল্লাহ। প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ। আমরা সেই মহান মালিকেরই প্রশংসা করলাম। কেন করলাম? আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন, এই জন্য। এখনো কি সবাই এখানে আসতে পেরেছে? আসতে পারেন নাই। নেক কাজ সকলেই কিন্তু করতে পারে, ঠিক না বেঠিক? যাকে আল্লাহ পছন্দ করেন, যাকে আল্লাহ ভালোবাসেন, তাকে আল্লাহ পাক নেক কাজের সঙ্গে জড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আগামীকাল কি এই প্যান্ডেলটা থাকবে? এই ধরনের অনুষ্ঠান কি প্রতিদিন হয়? বছরে দুই একটা হয়। কিন্তু আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমরা সন্ধ্যার আগেই সকল কাজকর্ম
সমাপ্ত করে সময় মতো আমরা এই বেহেশতের বাগানে চলে আসব, ঠিক কি না? এখনো যারা আমরা আসতে পারি নাই, যেমনে চিন্তা ভাবনা করতেছি হুজুর একটু আগাইলো আর একটু জমাইলো তারপরে যাব, অনেক এমন চিন্তা করতেছে না? উদাত্ত আহ্বান জানাবো, আমরা আর বিলম্ব না করে অতি তাড়াতাড়ি আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মা বোনদেরকে অনুরোধ করব, আপনাদের ঘরের পুরুষদেরকে মাহফিলে পাঠিয়ে দিন। আপনারাও ঘরে জায়নামাজে বসে মাহফিলের দিকে মোতাবাজ্জু হন। মাহফিল থেকে দুই একটা কথা যদি জীবনে আমলে নিতে পারেন, হইতে পারে আল্লাহ পাক এই দুই একটা কথার কারণে, আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে আজকের মাহফিল নাজাতের উসিলা হতে পারে কি পারে না? সকলে বলি আল্লাহুম্মা আমিন। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম জানাই দো জাহানের বাদশাহ সরকারে দো আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত নবী কুলের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবী আসেন নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী পৃথিবীতে আসবেন না, আসবেন না, আসবেন না, আসবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্যন্ত সুপরিচিত। অনেকে আমরা এই আয়াতটা জানি, পড়ি। ছোট্ট একটু পরীক্ষা নেই, এই আয়াতটা আমরা কোথায় পড়ি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই বলতে পারছে, সবাই বলতে পারেন, কিন্তু আমি অনেকক্ষণ আগে আয়াতটা পড়ছি তো অনেকে হয়তো মনে রাখতে পারেন নাই। আমরা এই আয়াতটা কবরে যখন লাশ শোয়াই, মুদ্দারকে শোয়াই, তখন এই আয়াতটা পড়ি। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এই কবরে আপনাকে আমাকে সকলকেই যেতে হবে, ঠিক কি না? আমরা এখানে এমন কেউ আছি যে বলতে পারি যে আমার বাপ দাদা কবরে যায় নাই? বলতে পারি? আরো জোরে বলেন। মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে এই কবরে সকলকেই যেতে হবে। আল কাবরু মানজিলুন ফি মানাজিল আউয়ালু ফি মানাজিলিল আখিরাহ। মৃত্যুর পরে আখিরাতের প্রথম ঘাঁটি, সেটার নাম হলো কবর, স্টেশন। এই কবর যার জন্য ভালো, তার জন্য পুলসেরাত ভালো, মিজান ভালো, হাসর ভালো, ঠিক কি না? কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, কারোর জন্য জাহান্নাম, ঠিক কি না? আপনি আমি জান্নাতি কি জাহান্নামী, কবরের মাধ্যমেই কি শুরু হবে বোঝা যাবে।
আপনাকে আমাকে সকলকেই যেতে হবে। এই পৃথিবীতে আস্তিক বলি আর নাস্তিক বলি, কেউ এই কবরকে, মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই, পারবেও না, করেও নাই। ঠিক কিনা? অনেক নাস্তিক আছে, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কবরের আযাবকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে অস্বীকার আজ পর্যন্ত কোনো নাস্তিকও করে নাই। আর এই মৃত্যুর মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে সেই ভয়ঙ্কর ঠিকানা, ভয়ঙ্কর জায়গা, কবর। কতদিন সেই কবরে থাকবো? সেই কবরে বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ পাকের যে বান্দা সবচাইতে কম সময় কবরে থাকবেন, 50,000 বছর কবরের বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর জায়গা! এটা যদি আমরা জানতাম, এটা যদি আমরা চিন্তা করতাম, তাহলে আমরা দুনিয়াদারি ছেড়ে দিতাম। আমাদের আমল নাই, এলেম নাই, জীবনে গুনাহ ছাড়া কোনো ইবাদত নাই, তারপরেও আমরা ওই ভয়ঙ্কর কবরের কথা কিন্তু বেমালুম ভুলে যাই। কবরের কথা আমরা মোটেই স্মরণ করি না। সেই কবর কত ভয়ঙ্কর জায়গা! যাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমল ছিল, এই জগতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওনারাও কবরকে কেমন ভয় করত, একটু আমরা তাদের সাথে মিলাই। তারা যদি কবরকে এরকম ভয় করতে পারে, তাহলে আমাদের কেমন ভয় করা উচিত? উম্মতের জননী খাদিজাতুল কুবরা, উনি কে বলেন তো একটু? আমাদের প্রিয় নবীজির প্রথম স্ত্রী। আম্মাজান খাদিজা জীবিত থাকতে পেয়ারা নবী আর কোন দ্বিতীয় বিবাহ করেন নাই। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ওনার জীবন, যৌবন, সকল সম্পদ নবীর হাতে তুলে দিয়েছেন। এত বড় সম্পদশালী ছিলেন, সেকালে আরব দেশে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেকালে তিনি 40,000 দিরহামের মালিক ছিলেন। সুবহানাল্লাহ। আজকে সকালে আমি একটা দলিল দেখলাম, 34% জায়গার দলিলটা 99 টাকা। 74 সালের কথা। 1,500 বছর আগে যিনি 40,000 দিরহামের মালিক ছিলেন, কত বড় ধনী ছিলেন, নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘোষণা দিলেন, ওগো নবীজি, আজ থেকে আমার জীবন এবং যৌবন, আমার সমস্ত সম্পদ আপনার হাতে আমি তুলে দিলাম। এগুলো আপনি আপনার প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, যেখানে যেভাবে ইচ্ছা আপনি ব্যয় করতে পারেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই আম্মাজান খাদিজা
কইরা ছায়ার মতো আমার পাশে যেভাবে ছিলেন, উনি যদি আমার পাশে সেভাবে না থাকতেন, ইসলাম হয়তো অঙ্কুরেই নিভিয়ে যেত। আমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছি, কবরকে তিনি কেমন ভয় করেছেন। জীবন সায়ান্নে কন্যা ফাতেমাকে ডেকে বলছেন, মা ফাতেমা, তোমার মাধ্যমে আমি নবীর কাছে দুটো আবদার রাখতে চাই। ফাতেমা বলে, কি দুটো আবদার? খাদিজা বলেন, তোমার বাবার কাছে আমার দুটো আবদার। আমি যখন মরে যাব, আমার কাফনের কাপড় দোকানের নতুন কাপড় দিয়া না দিয়া তোমার বাবার একটা গায়ের পুরাতন জামা দিয়া যেন আমার কাফনের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আবদার হলো, আমাকে কবরে রেখে সকলে যখন চলে আসবে, দিনের নবী রাহমাতুল লিল আলামিন যেন আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকে। কয়টা আবদার? যদি বলেন কয়টা? ফাতেমা কয়, মা, এই দুইটা আবদার তো আপনি বাবার কাছে বলতে পারেন, আমি কেন? খাদিজা বলেন, তোমার বাবা তোমাকে তো অনেক আদর করে, তাই আমার বিশ্বাস তোমার মাধ্যমে বললে তোমার বাবা হয়তো না করতে পারবেন না। নবীজি দিনের কাজ সেরে ঘরে যখন ফিরলেন, ফাতেমার সামনে বসে মায়ের আবদার দুটোর কথা বাবার কাছে বললেন। নবীজি হুহু করে কেঁদে দিলেন। অপর কক্ষ থেকে খাদিজা লক্ষ্য করলেন নবীজি কাঁদলেন। চিন্তা করলেন, আমার কথায় নবীজি কোনো ব্যথা পাইলেন কিনা। সামনে এগিয়ে গেলেন, নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, আপনি যদি বলতেন এই মক্কা নগরীর সবচাইতে দামি কাপড় দিয়া আপনার কাফনের ব্যবস্থা করতে, আমি তাই করতাম। কিন্তু কেন গো খাদিজা, আমার গায়ের পুরাতন জামা দিয়া আপনি কাফনের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য বলেছি, আমি খাদিজার জীবনের কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, আমার কোন আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, কবরের মতো ভয়ঙ্কর জায়গায় আমি যখন ফেরেশতাদের কাছে ধরা পড়ে যাই, আমি শুধু রহমাতুল লিল আলামিনের গায়ের জামা মোবারকের দোহাই দেয়া আমি যেন ওই ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচতে পারি। কবরে ডরাইছে কি ডরায় নাই? কেমন ডরাইছে? নবীর স্ত্রী হইয়া, দুনিয়ায় জান্নাতের ডিক্লার পাইয়া কবরকে কেমন ভয় পায়। দুই নম্বর আবদার, আপনাকে কবরে রাইখা সকলে যখন কবর থেকে চলে আসবে, আমি নবী কেন কিছুক্ষণ আপনার কবরের পাশে থাকব? কেন আপনি আবদার করেছেন? ওগো রহমাতুল লিল আলামিন, আপনি যখন আমার কবরের পাশে দাঁড়াইবেন, ফেরেশতারা যখন আমার কাছে প্রশ্ন করবে, আমি যদি ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে না পারি, আমি শুধু রহমাতুল লিল আলামিনকে দেখাই দেব
রহমাতুল লিল আলামিন আমার কবরের পাশে দাঁড়াইয়া আছে। ইনি আমার প্রিয় স্বামী, ওনার খাতিরে তোমরা আমারে ছাইরা দাও। ভেবেছি কি কবরে কিভাবে ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিব? জীবনে তো কোনো আমল নাই, ঠিক না বেঠি? চিন্তাও তো করি নাই কেমনে ফেরেশতাদের উত্তর দিব। খাদিজারে কবরে রাইখা সকলে যখন চলে আসলো, রহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন, যাও জিব্রাইল, আমার দোস্ত কেন দাঁড়ায় রয়েছে? সুবহানাল্লাহ কোন। জিব্রাইল আয়েশা রহমাতুল লিল আলামিন কে আল্লাহর সালাম কইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? নবীজি বলে, এখনই মুনকির নাকির ফেরেশতা আসবে, আমার খাদিজাকে প্রশ্ন করবে। আমার খাদিজা যদি মুনকির নাকিরের ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে না পারে, আমি রহমাতুল লিল আলামিন কবরের উপর থেকে উত্তর দিয়ে দিব। জিবরাইল ফেরেশতা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার উত্তর দেবার প্রয়োজন হবে না, আপনি চলে যান। মুনকির নাকির ফেরেশতা খাদিজার কবরে আসবে না, খাদিজার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা উত্তর দিয়া দিয়েছে। কবরকে কেমন ভয় পাইছে? শুধু কি খাদিজা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না? আমিরুল মুমিনিন ছিলেন, এত শান, এত মর্যাদাবান। আল্লাহর নবী যার সম্পর্কে বলেছেন, লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা ওমর, আমার পরে যদি দুনিয়ায় কোন নবী আসতো, সেই নবী হইতো আমার সাহাবী ওমর। কেমন মর্যাদাশীল! সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, আল্লাহর হুকুম পালনে যিনি সবচাইতে কঠোর ছিলেন, আপোষ নাই। আল্লাহর হুকুমের সাথে আপোষ নাই। এত মান, এত মর্যাদা, এত শান হযরত ওমর। ওই ওমর কবরকে ভয় কইরা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতান ফি বালাদি রাসূলিক। আল্লাহু আকবার। কবরকে ভয় কইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে শহীদি মরণ দিও। সুবহানাল্লাহ কোন। আমারে তুমি শহীদি মরণ দিও, নবীর দেশে তুমি আমারে মরণ দিও। সুবহানাল্লাহ কোন। কার দেশে মরণ চাইছে? নবীর দেশে। নবীর কদমের পাশে যদি শুইতে পারি, আমার কবরের জিন্দেগিটা সুখময় হবে। হযরত ওমর তিনি নবীর দেশে মরতে চাইছেন, কারণ যে মাটিতে নবী শুয়ে আছে সেই মাটিতে যদি শুইতে পারে, নবীর দেহ মোবারকের উসিলায় তিনি কবর থেকে নাজাত পাইতে পারেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের মান, মর্যাদা, শান এত বড়, নবীজি অনর্থক বলেন নাই, লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। শুধু শুধু বলেন নাই। এত মর্যাদাশীল লোক। মদিনায় কেউ যদি ভালো স্বপ্ন দেখে, হযরত ওমর ওই স্বপ্নের কথা যাই না ফালায়। সুবহানাল্লাহ। কত বড় আধ্যাত্মিক শক্তি, পাওয়ারফুল শক্তি।
কেউ যদি ভালো স্বপ্ন দেখে সেই স্বপ্নের কথাও হযরত ওমর যাই না ভালায়। সুবহানাল্লাহ। হযরত ওমরের যুগে হযরত আলী ঘুমের ঘরে স্বপ্নে দেখে নবীজি ফজরের নামাজের ইমামতি করছেন। নামাজ পড়ে সাহাবাদের দিকে ফিরে তাকাইয়া বসলেন। আমরা যারা ইমামতি করি ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে মুসল্লিদের দিকে তাকাই, ঠিক কিনা? ফিরে বসি। স্বপ্নে দেখলেন মসজিদের নববীর দরজায় একজন মহিলা একটা টুকরি দিয়া দুয়া খাজুর আনছে, নবীর হাতে হাদিয়া দিল। সুবহানাল্লাহ। নবীজি সামনে উপবিষ্ট সকল সাহাবীর মাঝে একটা একটা খাজুর করে তিনি নিজ হাতে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী কয়, আমি স্বপ্নে নবীর হাত থেকে একটা খাজুর নিলাম, খাজুরটা মুখে দিলাম, অত্যন্ত স্বাদের খাজুর। আল্লাহু আকবার। কত বড় নিয়ামত এই খাজুর। সৌদি আরবে আল্লাহ পাক কত কিসিমের খাজুর যে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। আল্লাহু আকবার। খাজুরের স্বাদটা ভালো মনে কইরা নবীর কাছে আরেকটা খাজুর চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমারে কি আরেকটা খাজুর দেওয়া যায়? নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, না, আরেকটা খাজুর দেয় নাই। হযরত আলী কয়, আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণের মধ্যে ফজরের নামাজের আযান হলো। আমি মসজিদে নববীতে গেলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর ফজরের নামাজে ইমামতি করলেন। আমি শুনলাম স্বপ্নে আমার নবীকে যেই সূরা দিয়া নামাজ পড়তে শুনেছি, হযরত ওমর সেই সূরা দিয়া ফজরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। আগামীকাল কইয়েন। আমি দেখলাম নবীজি স্বপ্নে যেখানে হেলান দিয়ে বসলেন, হযরত ওমরও সেখানে হেলান দিয়ে বসলেন। সুবহানাল্লাহ। আমি দেখলাম স্বপ্নে নবীজির কাছে যে মহিলা টুকরি দিয়া খাজুর নিয়ে আসলো, একজন মহিলা একটা টুকরি দিয়া খাজুর আইনা আমিরুল মুমিনিনের হাতে দিলেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খাজুরের টুকরি হাতে নিয়া আমরা সামনে যারা বসা প্রত্যেককে একটা একটা করে খাজুর দিলেন। খাজুরটা অত্যন্ত সুস্বাদু। তাই আমি আমিরুল মুমিনিনকে বললাম, আমিরুল মুমিনিন আমাকে কি আরেকটা খাজুর দেওয়া যায়? আমিরুল মুমিনিন মুস্কি হাসি দিয়া কয়, নবী তোমারে একটা খাজুর দিছে, দুইটা দেয় নাই, তাই নবীর তকসিম ভঙ্গ করে আমিও তোমাকে দুইটা খাজুর দিতে পারি না। স্বপ্ন দেখেছেন কে? হযরতে আলী। আর ঘটনা ঘটাইলেন কে? হযরতে ওমর। মদিনার কেউ যদি ভালো স্বপ্ন দেখেন সেই স্বপ্নের কথাও হযরত ওমর জানতেন। এত বড় আধ্যাত্মিক পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। তিনিও কবরের ভয় করেছেন, ঠিক কিনা? মদিনার মাটিতে শুইতে চাইছেন, নবীর দেশে মরণ চাইছেন, শাহাদাতের মরণ চাইছেন, যেন কবরের জিন্দেগিটা সুখময় হয়। ঠিক না বেঠি? কত বড় বড় নোটিশ আসছে সামনে। দিব 2-4 মিনিট, 2-4 মিনিট চালাবো। নোটিশ আয়া বসে তো। বলছিলাম হযরত ওমরের আধ্যাত্মিকতার কথা। নবীজি আমিরুল মুমিনিন সুদূর হাজার হাজার মাইল দূরে পারস্যে সারিয়া পাঠাইছে, সৈন্যদল পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়া। সারিয়া বলা হয় সৈন্যবাহিনীকে। আমিরুল মুমিনিন জুমার দিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন।
মাঝখানে প্রাসঙ্গিক ভাবে তিনি বললেন, ইয়া সারিয়াল জাবাল। খুতবার আগে পরের কোন ঘটনার সাথে মিল নাই কথাটা। বাক্যটা হলো ইয়া সারিয়াল জাবাল। ওনার খুতবার আগে এবং পরে যা বলছেন এগুলোর সাথে কথাটা মিল নাই, অপ্রাসঙ্গিক একটা কথা। নামাজের পরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন। মসজিদে খুতবা যখন দিচ্ছিলেন, খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক ভাবে ইয়া সারিয়াল জাবাল কেন বললেন? আমিরাল মুমিনিন বলেন, ওগো নবীর সাহাবীরা শোনো, আমি যখন খুতবা দিচ্ছিলাম মদিনার মসজিদে, ওই সময় আমি দেখতে পেলাম সুদূর পারস্যে নিহাবন্দ, জায়গার নাম নিহাবন্দ, নিহাবন্দে আমি যে সারিয়া পাঠাইছি, আমার সারিয়া দল, আমার সৈন্য দল বিপদের মুখে, তারা রাস্তা ভুল কইরা শত্রুর সামনাসামনি চলে যাচ্ছে। এজন্য আমি খুতবারত অবস্থায় আমার ওই সৈন্য বাহিনীকে আমি সাবধান করলাম, ইয়া সারিয়াল জাবাল, হে সৈন্য দল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। সুবহানাল্লাহ। জাবাল শব্দটা হলো পাহাড়, পাহাড়ের দিকে লক্ষ্য করো। এক মাস পরে, এই ঘটনার দিন থেকে এক মাস পরে, ওই সারিয়া পারস্যের নিহাবন থেকে যখন মদিনায় আসছে ফেরত, সাহাবীরা তাদেরকে জিজ্ঞেস করলো, সেনাপতিকে জিজ্ঞেস করলো, অমুক তারিখ অমুক দিন এই সময়ে হযরত ওমর মদিনার মিম্বর থেকে তোমাদেরকে যে সতর্কবাণী দিয়েছিল, ইয়া সারিয়াল জাবাল, এটা কি তুমি শুনতে পেয়েছিলে? সারিয়ার সেনাপতিকে আল্লাহর কসম, শুধু শুনি নাই, আমার চোখের সামনে আমি দেখতে পেয়েছি। আমিরাল মুমিনিন আমাকে দেখাইয়া বলছে, এ সৈন্যবাহিনীর সেনাপতি, ইয়া সারিয়াল জাবাল, জাবাল, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে লক্ষ্য করো, সামনের দিকে যাইও না। শুধু কানে শুনি নাই, আমিরুল মুমিনিনকে চোখে দেখেছি। সুবহানাল্লাহ। কোথায় পারস্য আর কোথায় মদিনা, হাজার হাজার মাইল দূর থেকে হযরতে ওমর অন্তর চক্ষু দিয়া, আধ্যাত্মিক চক্ষু দিয়া তার সৈন্যবাহিনীকে সতর্ক করে শত্রুর হাত থেকে হেফাজত করার জন্য। যেন তেন ব্যক্তি নয়, আমিরাল মুমিনিন দোয়া করেছেন, আল্লাহ, কবরকে আমার ভয় হয়, কবরের আযাব থেকে যেন আমি বাঁচতে পারি, গজবের কবরে যেন আমি শান্তি পাই, এজন্য আমি মদিনার মাটিতে মরতে চাই, আমি শাহাদাতের মরণ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে ফেলেছেন দোয়া। নামাজরত অবস্থায় মুশরিক খঞ্জর দ্বারা হযরত ওমরকে আঘাত করেছেন, নামাজরত অবস্থায় শহীদ করে দিয়েছেন। যেদিন আঘাত করলেন, 2-3 দিন তিনি বেঁচে ছিলেন। ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন, আপনার খাদ্যনালী কেটে গেছে, আপনার আর বাঁচার সম্ভাবনা নাই, আপনি আপনার পরবর্তী খলিফা নিয়োগ করেন। আমিরুল মুমিনিন তৃতীয় খলিফা হযরত ওসমানকে খলিফা হিসাবে নিয়োগ করলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেছি, শাহাদাতের মরণ চেয়েছি, বেঈমান কাফেরের হাতে আমার মরণ হবে, আলহামদুলিল্লাহ। আমরা কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছো, বেঈমানের হাতে আমার মরণ হইতেছে। আর একটা দোয়া করছি আল্লাহ তোমার কাছে, ওইটাও কবুল হয়, কবুল হতে চলছে, মদিনার মাটিতে আমার মরণ হইতেছে, মদিনার মাটিতে আমার মরণ হইতেছে।
আমার দুই আল্লাহ কবুল করেছেন। এই 2 দিনে, যে 2 দিন বেঁচে ছিলেন, হঠাৎ করে মাথার মধ্যে আরেক বুদ্ধি আসলো, শহীদের মরণ তো মরছি, মদিনার মাটিতে তো আমার কবর হবে, আমার কবরটা যদি আয়েশার ঘরে নবীর কদমে হয় তাহলে তো আর আমার কোনো চিন্তা নাই। নবীর কদমের কাছে যদি আমার কবরটা হয়, আমার কি আর কিছু চিন্তা থাকতে পারে? ছেলেকে ডাকলেন, আব্দুল্লাহ যাও তুমি আম্মাজান আয়েশার কাছে যাও, আম্মাজান আয়েশার ঘরে 4টা কবরের জায়গা, 2 জন অলরেডি কবরে শুয়ে পড়ছে, আর একজনের জায়গা ফাঁকা রাখা হয়েছে। হাজী সাহেব যারা আছেন অবশ্যই দেখেছেন, নবীর রওজার পাশে নবীর দুনিয়ার সাথী, হিজরতের সাথী সিদ্দিকে আকবর শুয়ে আছে, আর পাশে আরেকটু জায়গা খালি রাখা আছে, যেই জায়গায় আল্লাহ পাকের নবী ঈসা পয়গম্বর দুনিয়াতে আমার প্যারা নবীর উম্মত হয়ে আসবেন, ওনার কবর সেখানে হবে। আল্লাহু আকবার। তিনি পয়গম্বর হয়ে আসবেন না, উম্মত হয়ে আসবেন। তিনি চাইলেন, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ যাও আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলো, আমি ওমর নবীর কদমের কাছে শুইতে চাই, 2 মিনিটের মধ্যে শেষ করব। নবীর কদমের কাছে শুইতে চাই, উনি যদি মেহেরবানি করে এই জায়গাটুকু আমাকে হাদিয়া করে দেয়, নবীর কদমে শুইতে পারি। আমি কবরকে বড় ভয় পাই। সুবহানাল্লাহ। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ আম্মাজান আয়েশার কাছে চলে গেলেন, সালাম দিলেন। আম্মাজান আয়েশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওমরের ছেলে আব্দুল্লাহ আপনার দরজায় ভিখারি হয়ে দাঁড়াইছি, নবীর কদমের পাশে আপনার কবরের জায়গায় আমার বাবা ওমর একটু শুইতে চায়, আপনি যদি মেহেরবানি করিয়া আমার বাবার এই জায়গাটা হাদিয়া করে দেন, আমার বাবা নবীর কদমে শুইতে পারে। আম্মাজান আয়েশার ছোট্টকালের একটা কথা মনে পড়ে গেল ওমরের ব্যাপারে। আম্মাজান আয়েশার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনায় হযরত ওমর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি সেদিকে যাব না, সেটা আরেক লম্বা ঘটনা, কোরআনের ঘটনা। সেই ঘটনাটা মনে পড়লো যে আমাকে তো হযরত ওমর এই উপকার করেছে। তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ যাও তোমার বাবাকে সালাম দিয়া বলো, আর কোনো টেনশন নাই, আমি আমার কবরের জায়গাটা আমি আমিরুল মুমিনিন ওমরকে দিয়ে দিলাম। আর আস্তে কোন জিজ্ঞেস করলেন, আম্মাজান এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন? তিনি বললেন, এজন্য রাজি হইলাম, আমার স্বামী রহমাতুল্লিল আলামিনের কদমের কাছে হযরত ওমরকে মানা। কবরকে ভয় করে নবীর কদমের পাশে শুইতে চাইছেন, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আম্মাজান আয়েশা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত তারকা আছে তারকার সমান কার আমল আছে আপনার সাহাবীদের মধ্যে? আল্লাহর রাসূল বললেন, হযরত ওমরের আমল আকাশের তারকার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন? আম্মাজান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। তিনি মনে করছেন তার বাবার কথা বলবেন। নবীজি বুঝতে পারছেন, আয়েশা তুমি রাগ করেছো, বেজার হয়েছো, হওয়ার এই কথা। শোনো আয়েশা, আকাশের তারকার চাইতে ওমরের আমল বেশি, কিন্তু তোমার বাবার এক রাত্রির আমল ওমরের আমলের চাইতে বেশি। এক রাত্রের আমল ওমরের আমলের চাইতে বেশি।
সে ওমর কবরকে ভয় পাইছে। আপনার আমার আমল বলতে কিছু নাই, ঠিক না বেঠিক? নামাজ রোজা কিছু নাই, যাই করি লড়র বড়র, ঠিক না বেঠিক? ওযু ঠিক হইলে গোসল ঠিক নাই, গোসল ঠিক হইলে ওযু ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, এমন কিছু লড়র ফড়র নামাজ আছে, ঠিক না বেঠিক? কিন্তু কবরের কথা কোনো চিন্তা নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলে, আমার উম্মতেরা যদি কবরের ভয়ের কথা জানতো, ভয়ঙ্কর পরিবেশের কথা জানতো, দুনিয়াদারি সাইরা দিয়া তারা মসজিদে ঘুমাইতো। ও ভাই, আমরা সবাই সেই কবরে যাব কি যাব না? যাইতে হবে কি হবে না? সেই কবরের সামানের দরকার আছে না নাই? ওই কবরটার জীবন যদি ভালো হয়, মিজান ভালো হবে, ফুলসেরাত ভালো হবে, হাসর ভালো হবে, ঠিক না বেঠিক? এখন আমরা যেখানে তারা এখানে আছি, আমরা চাইলেই কিন্তু নবীর সাহাবীর রওজার পাশে ঘুমাইতে পারবো না, ঠিক না বেঠিক? আমরা চাইলেই চরমনার পিসাবের কবরের পাশে শুইতে পারবো না, ঠিক না বেঠিক? আমরা চাইলেই কিন্তু সারসিনার পিসাবের কবরের পাশে ঘুমাইতে পারবো না, ঠিক না বেঠিক? কিন্তু কবরের পাশে ঘুমাইতে না পারলেও আলেম ওলামাদের অন্তরের সাথে আমার দিলটারে লাগাই দিতে পারি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আলেম ওলামার সঙ্গে দিলটা লাগাই দেওয়ার দরকার আছে না নাই? উম্মতের শ্রেষ্ঠ মানুষ যারা, তারা হলো আলেম। আল্লাহর রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদেরকে নবী বলছেন, আলেমরা হলো আমার ওয়ারিস। এখন বর্তমান সমাজে আলেমের নাম শুনলে কিছু কিছু মানুষের চুলকানি উঠে যায়, ঠিক না বেঠিক? জোরে কর, আছে না মিছা? এমন লোক আমাদের মাঝে আছে না নাই? আলেমের নাম শুনলে, হুজুরের নাম শুনলে চুলকানি ওঠে। এরা মনে করে আইতাছে হুজুর, হ্যাঁ আমার চেয়ার দখল করবো। ও বুকেরা, তোমরা জেনে রাখো, আলেমরা তোমাদের চেয়ার দখল করতে আসে না। আলেমরা হলো উম্মতের শ্রেষ্ঠ মানুষ, যারা নবীর উম্মতদেরকে দ্বীনের পথে রাখার জন্য, ইসলামের পথে রাখার জন্য সদা সর্বদা তারা চেষ্টা করে, তারা গদির জন্য কোনো চেষ্টা করে না, ঠিক না বেঠিক? আলেমের সাথে দিলটা লাগাই দিতে যদি পারি, আলেমের সাথে হাসর হবে, ঠিক না বেঠিক? দরকার আছে না নাই? এই আলেম তৈয়ার হয় কোথায়? আলেম তৈয়ার হয় কোথায়? যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল। এই যে জান্নাতের বাগানের কিছু জান্নাতি বাচ্চা আমাদের সামনে বসা আছে। আপনারা আমরা রাস্তা দিয়ে হাইটা গেলে ফেরেশতারা নূরের পর বিষয় দেয়, এমন বলা নাই, নবীজি কোনো হাদিসে বলেন নাই। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, কোন তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হাইটা যায়, রহমতের ফেরেশতারা তাদের পথে নূরের পর বিছায় দেয়। সুবহানাল্লাহ। শুনে খুশি হবেন, আজকে কিন্তু আপনারা তালিবুল ইলম বাড়ির থেকে যখন রওনা করে আসছেন, আলেমদের মুখে কোরআন ও হাদিসের দু চারটা কথা শুনবেন, শিখবেন, আমল করবেন। এই নিয়তে যখন বের হয়েছেন, আপনি তালিবুল ইলম হয়েছেন। বাড়িতে ফেরা পর্যন্ত আপনি তালিবুল ইলম। আপনার রাস্তায়ও আজকে রহমতের ফেরেশতারা পর বিছাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আমাদের দেশে যাতে আলেম ওলামা বেশি বেশি হয়, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে, আলেম ওলামাদেরকে দেখলে তাদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? জান দিয়া, মাল দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাদ্রাসাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। রাজি আছি? যারা মাদ্রাসায় জায়গা দিয়ে গেছেন, ঘর দিয়ে গেছেন, তাদের উদ্দেশ্য কিন্তু মহৎ, ঠিক না বেঠিক? তারা চিন্তা করেছে, আমি মাদ্রাসা দিয়ে গেলাম, জায়গা দিয়ে গেলাম, এইখানে ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, কবরে শুয়ে শুয়ে আমাদের কবরবাসী সেখানে সওয়াব পাবে, ঠিক না বেঠিক? তাদের এই নেক নিয়ত যদি আপনার আমার কারো কারণে
এই মাদ্রাসাটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনার আর আমার কিন্তু উপায় নাই। ওরা আল্লাহর খুশির জন্য মাদ্রাসায় জায়গা দিয়া আপনার উপর আমার উপর বোঝা দিয়ে গেছে, যাতে আমরা এটাকে সুন্দর মতো সঠিক মতো পরিচালনা করি যার যার অবস্থান থেকে। তা যদি আমরা না করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাদ্রাসা নিয়ে কোনো রাজনীতি নাই, মসজিদ নিয়ে কোনো রাজনীতি নাই, এগুলো দ্বীনের মার্কাজ, ইসলামের মার্কাজ। এগুলো আমার মতের বিপক্ষে হইতেই পারে, তাই বলে মাদ্রাসার বিরোধী নয়। ঠিক না ঠিক? আমরা সবাই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো তো ইনশাল্লাহ? রাজি আছি? গ্রামের যুবক ছেলেরা আমাকে অনুরোধ করছে, দাওয়াত দিয়েছে। আসলে আমি কোনো পেশাদার বক্তা না, আমি কোনো পেশাদার বক্তাও না। একটা সুযোগ পাইছি, আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে গেলাম, আরেকটু দোয়ার সুযোগ পাইলাম। আগামী পরশুদিন মঙ্গলবার 9 তারিখে আল্লাহ পাকের মেহেরবানিতে আমি আমার 30তম মক্কা মদিনার সফরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ কোন 30তম সফর আমার এটা। দোয়া করবেন আল্লাহ যেন আমার সফরটা সহি সালামতে পার করেন। আগামী জুমা ইনশাল্লাহ মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ পড়ার খেয়াল রাখি, তারপরের জুমা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে পড়ার খেয়াল আছে। আমিও আপনাদের জন্য সেখানে গিয়ে দোয়া করব। আজকের এই মাহফিলের কথা আমার স্মরণ হবে যে আমি আমার শ্রোতাদের কাছে বলে এসেছি, তাদের জন্য দোয়া করব। যেখানে যেখানে দোয়া করার জায়গা, দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, সেখানে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে মক্কা ও মদিনার জন্য কবুল করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? আমি আসলে শারীরিকভাবে খুব বেশি একটা ভালো নই, ইনশাল্লাহ আমি ওয়াদা করলাম আমি দোয়া করবো আপনাদের জন্য। আমি শারীরিকভাবে বেশি ভালো নই, তারপরেও আল্লাহর ঘরে ডাক পড়ে গেছে, যেতে হয়। আমার একটু পারিবারিক ঝামেলাও আছে, তারপর ইনশাল্লাহ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাব। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কবুল করেন। আমার কিছু সফর সঙ্গী আছে, সবাইকে যেন আল্লাহ পাক সুস্থতার সঙ্গে মক্কা মদিনার জিয়ারত সমাপ্ত করেন। আমি আর আমার কথা বাড়াচ্ছি না, একটু সময় বেশি নিয়ে নিলাম, কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আজকে এখানেই শেষ করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কষ্ট পাওয়ার জন্য কিছু বলি নাই, বোঝানোর জন্য বলছি। আল্লাহ পাক আমাকেও মাফ করুন, আপনারাও মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।